মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার লোক সকল, তোমরা দুনিয়ার মধ্যে হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। অতঃপর আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তাবরানী কাবীর গ্রন্থের ৯৯৯৩ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা হচ্ছে ফরজ কর্মসমূহের মধ্য হতে একটি ফরজ। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে রিজিক সম্পর্কে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে যত জিন ইনসান মাখলুকাত কীট পতঙ্গ রয়েছে, প্রত্যেকটি জিন ইনসান মাখলুকাত কীট পতঙ্গের রিজিক প্রয়োজন। এর রিজিক ব্যতীত অন্য কোনো মাখলুকাত, জীবজন্তু, জানোয়ার সে না খেয়ে থাকতেই পারবে না। অর্থাৎ প্রত্যেকটি জিন ইনসান মাখলুকাত কীট পতঙ্গের রিজিক প্রয়োজন। অতঃপর এই প্রত্যেকটি মাখলুকাতকে আল্লাহ তাআলাই একমাত্র রিজিক দান করেন। রিজিক কাকে বলে? রিজিক বলা হয় এমন বস্তুকে, এমন জিনিসকে যা কোনো ব্যক্তি তা আহার রূপে গ্রহণ করে এই জন্য যে তার প্রতিদিনের ক্ষুধা নিবারণ করে এবং প্রতিদিনের শক্তি সঞ্চয় করে এবং জীবন রক্ষা করার জন্য ওই খাবারগুলো সে ভক্ষণ করে, তাকেই বলা হয় রিজিক। রিজিক হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে হালাল রিজিক, দুই নম্বর হচ্ছে হারাম রিজিক। হালাল রিজিক বলা হয় এমন বস্তুকে যা কোনো ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করে, তা দিয়ে কোনো হালাল পণ্য ক্রয় করে তা ভক্ষণ করে, তাকে বলা হয় হালাল রিজিক। পক্ষান্তরে হারাম রিজিক বলা হয় এমন বস্তুকে, এমন জিনিসকে যা কোনো ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে, তা দিয়ে হারাম অথবা হালাল কোনো পণ্য ক্রয় করে তা ভক্ষণ করে, তাকে বলা হয় হারাম রিজিক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় তার বান্দাদেরকে, তার প্রিয় বান্দাদেরকে এবং নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে ভক্ষণ করার আদেশ করেছেন।